বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ফুট ড্রপে ফিজিওথেরাপি চিকিৎসা। দেখেন, আমরা প্রায়শই লক্ষ্য করি যে অনেকেই ফুট ড্রপ নিয়ে আসে। তার মেইন কমপ্লেন থাকে যে কোমরে ব্যথা ছিল এবং পরবর্তীতে পায়ের যে পাতা সেটা উপরে উঠাতে পারে না। এই ধরনের ক্ষেত্রে আসলে যে ট্রিটমেন্ট বা মডার্ন ট্রিটমেন্ট সেটা হলো আসলে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কী করা হয়? দেখেন, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রথমে এটা অ্যাসেস করে যে কেন ফুট ড্রপটা হয়েছে। সাধারণত দেখা যায় ডিপ পেরোনিয়াল নার্ভে যদি এরকম কোনো লেশন থাকে বা ইনজুরি থাকে তখন সেক্ষেত্রে ফুট ড্রপটা হয়ে থাকে। ফিজিওথেরাপি চিকিৎসা খুব সহজ। এখানে যেটা করা হয় সেটা ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করা হয়। কখনো কখনো পেশেন্টের অ্যাঙ্কেলটাকে ডরসিফ্লেকশন বা উঁচু করার জন্য সেটাকে অ্যাঙ্কেল ফুল অর্থোসিস ইউজ করা হয়। এছাড়া কিছু এক্সারসাইজ করা হয়, যেমন স্ট্রেংথেনিং, স্ট্রেচিং এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, ডরসিফ্লেকশন এক্সারসাইজ, ইনভার্সন অফ অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাবটেলার জয়েন্ট। এগুলো হচ্ছে মূল মন্ত্র। এখন পেশেন্টের এই যে এক্সারসাইজগুলি, তার উপরে ডরসিফ্লেকশন করা, এটা কিন্তু যখন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া হয়, এটা মূল টার্গেটেই থাকে যে ডরসিফ্লেকশনটা লিফট করা, আনয়ন করা। আর আমাদের যে অ্যাঙ্কেল ফুল অর্থোসিস, এটা ইউজ করা হয় যাতে এটা সাপোর্টিং থাকে। থার্ড হচ্ছে আমাদের যে ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এটা ইউজ করা হয় নার্ভকে আসলে এটা স্টিমুলেট করার জন্য। এবং নার্ভ যখন স্টিমুলেট হয়ে যায় তখন কিছু মাসেল কন্ট্রাকশন করে এবং মাসেলের যে কাজ, যে ডরসিফ্লেকশনের মাস অর্থাৎ টিবিএলএস এন্টোডিয়ার, সেটা কাজ হলো ডরসিফ্লেকশন করা এবং ডরসিফ্লেকশন আনা হয়। এটা হলো মূল মন্ত্র। সো ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন এগুলো হচ্ছে মূল ট্রিটমেন্ট। এখানে কিন্তু এমন কোনো অন্য কোনো মেডিকেশন নেই যেটার মাধ্যমে ফুট ড্রপটা আবার কারেকশন হবে। ইভেন কি অপারেশনও কিন্তু এখানে খুব একটা লাভ হয় না। তাহলে এক্ষেত্রে আমাদের কী করণীয়? যখন এরকম দেখা যায় যে পায়ের পাতাটা উপরের দিকে উঠছে না, সাধারণত বিভিন্ন কারণে এটা হতে পারে। সাধারণত আমরা যেটা দেখে থাকি আমাদের এসপি হসপিটালে, যে পেশেন্ট যখন আসে তখন যখন এসপি হসপিটাল আমরা অ্যাসেস করি, পেশেন্টটা ডায়াগনোসিস করি, তখন দেখি যে সে যখন হাঁটে তখন পাটা মাটির সাথে একটু লেবেল করে করে হাঁটে, অর্থাৎ তার আঙ্গুলগুলো, পায়ের যে টোসগুলো সেটা উপরে উঠাতে পারে না। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা তখনই একটা গোল সেট করি যে তাকে আসলে শর্ট টার্ম এবং লং টার্ম, শর্ট টার্ম যে গোলগুলি সেটার মধ্যে আমরা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখি এবং কিছু স্ট্রেচিং স্ট্রেংথেনিং প্রোগ্রামটা আমরা স্টার্ট করি। যদি দেখা যায় শর্ট টার্মের মধ্যে তার যে ইমপ্রুভমেন্টটা সেটা গ্রাজুয়ালি হচ্ছে কিন্তু একটু সময় লাগছে, তখন আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি। অ্যাজ ওয়েল অ্যাজ যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কেল ফুল অর্থোসিস এটাও ইউজ করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো, অবশ্যই আপনি যখন এরকম ফুট ড্রপ হয়ে যাবে তখন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী যে ফিজিওথেরাপি চিকিৎসা এটা গ্রহণ করতে হবে। কারণ অনেকেই অরিড হয়ে যায় যে আসলে কি হলো। আসলে ভেরি সিম্পল, এই জিনিসটা কিন্তু আসলে যাচ্ছে কোমর থেকে। সো কোমরের যে ডিপ পেরোনিয়াল নার্ভটা অর্থাৎ সায়াটিক নার্ভের যে ব্রাঞ্চটা আসছে সেটা কিন্তু আসলে আমাদের ফুটের যদি কোনো কারণে এখানে যদি কোনো ট্রমা হয়ে থাকে অথবা নার্ভ ইটসেলফ ডিপ পেরোনিয়াল নার্ভটা যদি ইনজুরি থাকে বা লেশন থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। এখানে লক্ষণীয় যে এক্সারসাইজগুলি সেটা কিন্তু অবশ্যই খুব সঠিক মাত্রা হতে হবে। যেমন রেঞ্জ অফ মোশনের কথা বলছি, এটা কিন্তু যে রেঞ্জ অফ মোশন ডরসিফ্লেকশনটা এটা কিন্তু কমপ্লিটলি রেঞ্জ অফ মোশনটা আনতে হবে এবং সেক্ষেত্রে ওভার স্ট্রেচিং বা যদি স্ট্রেচিংটা যেটা হয় সেটা লিমিটেড স্ট্রেচিং হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে যে পেশেন্টের যে মাসলের যে লেনদেনিং সেটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রাক্টেড হয়ে শর্টেনিং হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তার পুরো রেঞ্জ অফ মোশনটা আসবে না। তো সেক্ষেত্রে ডরসিফ্লেকশনের যে রেঞ্জ অফ মোশন সেটা পুরো আনার জন্য আমাদের যেটা ফুল রেঞ্জে আমাদের প্যাসিভ স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে এবং মাসেলগুলি যখন স্ট্রেচিং করা হবে তখন মাসেলগুলি লেনদেনিং হয়ে গেলে তখন কিন্তু ফুল রেঞ্জটা চলে আসবে এবং পরবর্তীতে যেটা করা হয় সেটা হচ্ছে যে অর্থাৎ স্টেজ বাই স্টেজ মাসেলগুলো স্ট্রেংথেনিং প্রোগ্রাম করা হয় এবং স্ট্রেংথেনিং প্রোগ্রামেও কিন্তু কতগুলি প্রিন্সিপাল ফলো করা হয়। এখানে প্রথমে যে প্রিন্সিপালটা ফলো করা হয় সেটা আমরা বলি আমাদের ফিজিওথেরাপির ভিউ অফ আইকন থেকে, সেটা হচ্ছে যে এন্ডুরেন্স ট্রেনিং, এরপরে ফুল স্ট্রেংথেনিং ট্রেনিং এবং নর্মালি পেশেন্ট যে পর্যন্ত তার নর্মাল সাউন্ড যে ফুটটা আছে ওই পর্যায়ে না আসে সে পর্যন্ত কিন্তু ফিজিওথেরাপি কন্টিনিউয়াস করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের মূল মন্ত্র হচ্ছে যে রিপিটেটিভ
এক্সারসাইজ, অর্থাৎ প্রিসাইজ এক্সারসাইজ, রিপিটেটিভ এক্সারসাইজ এবং পেশেন্টের ভার্বাল কমান্ড, এটা কিন্তু একই সাথে প্রিন্সিপালটা মেনটেন করতে হয়। তো আপনারা এই ধরনের কোনো সমস্যা হলে আপনার পার্শ্ববর্তী কোনো যদি এরকম ভীষণ ফিজিওথেরাপিস্ট থাকে তাকে দেখাতে পারেন, অথবা আমাদের এসপি হসপিটালে যোগাযোগ করতে পারেন। আমরা সাধ্যমতো আপনার খুব অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে আমরা চেষ্টা করব এই ফুড ড্রপকে কমপ্লিটলি কারেকশন করার জন্য এবং নর্মাল ফুড যেটা আগে ছিল সেভাবে আনার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।